দ্বিতীয়বার কোথায় ঘুরতে গেলাম আমি আর আমার জামাই কিন্তু অনেক মজা করছি, আর কি কি করছি তা সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। প্রথমে মাই নাম্বার কার্ডটা আনছি, যেহেতু আমার মাই নাম্বার কার্ডটা হয়ে গেছে। তারপর পারভেজ হঠাৎ করে বলল যেহেতু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে চলো আমরা ঘুরতে যাই। তারপর সিদ্ধান্ত নিলাম ওখানে বসে আচ্ছা ঘুরতে যাব, তাহলে কই যাওয়া যায়। তারপর ও বললো চলো টোকিও স্টেশনে যাই, তাহলে তোমার টোকিও স্টেশনটাও দেখা হয়ে যাবে। তারপর চলে গেলাম ওইখান থেকে সোজা টোকিও স্টেশনে। আর ভিউ এক এক সময় এক এক রকম হয়, দিনের বেলা একরকম, রাত্রের বেলা একরকম। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। যেহেতু পারভেজ একটু ক্যামেরা শাই, ও কিন্তু ক্যামেরার সামনে ভিডিও করতে আসতেই চায় না, কারণ ওর নাকি একটু লজ্জা লজ্জা লাগে। তাও আমার মানে জোরাজোরিতে একটু জোর করে একটু ভিডিও করে, মানে করে নেই ওর দিয়ে আর কি। আর এই যে এখানে আমি একটু মজা করতেছিলাম, নিজের ভিডিও নিজে করতেছিলাম সামনের ক্যামেরা দিয়ে। তারপরে ও আমার সাথে আসতেই চায় না, ওরে জোর করে করে আমার ভিডিওতে আনি। তারপর ওরে বলি তুমি হাঁটো, তোমার একটা ভিডিও করে দিই। আর এই যে ওর একটা ভিডিও আমি করে দিছি। আর এরকম দুষ্টামি শয়তানি আমাদের মধ্যে সারাক্ষণ চলতেই থাকে। যাই হোক, তারপর একটা টোকিও স্টোনের সামনে একটা লাভ বানালাম। ও দেখেন লাভটাও ঠিক মতো বানাইতে পারে না। আর তারপর সারাটা একদম ঘুরতেছি আর ভিডিও করতেছি। তারপর সুন্দর সুন্দর কিছু রিল ভিডিও বানাই নিয়েছিলাম। আর যাই হোক, এই প্লেসটা এত সুন্দর লাগতেছিল, আর ভিডিওর থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর। যারা যারা গেছে তারা এই প্লেসটা বলতে পারবে, মানে টোকিও স্টেশনটা কতটা সুন্দর আর কতটা ফেমাস। তারপর ম্যাকডোনাল্ডসে ঢুকে গেছিলাম দুপুরবেলা, খুব মানে জোরে খিদা লেগে গেছিল। তারপর ম্যাকডোনাল্ডসে যে খেয়ে তারপর একটা ওই স্টেশনের ভিতরে একটা কেকের শপে চলে গেছিলাম। তারপরে পাশের একটা বিল্ডিং এ যে হাত দিয়ে এভাবে একটা ভিডিও করলাম। আর নিচে দেখতেছি ব্রাইডাল ফটোশুট চলতেছে। আমি এই ফার্স্ট জাপানে মানে মানে বউ দেখছি, আর বউ আর জামাই দেখছি, মানে ব্রাইডাল ফটোশুট দেখতেছিলাম ফার্স্ট জাপানে এসে। আর এত সুন্দর ছিল মেয়েটা, দুইটা বই সুন্দর ছিল, এটা আরেকটা বউ। এরা মানে এই ছবি তোলা হয়ে গেলে আবার এরা আবার ছবি তুলবে। আর এত ঠান্ডা ছিল, মানে ফটোশুট শেষ করে দেখেন সাথে সাথে সোয়েটার পরে নিছে। আর এখানের যে পাশে ইম্পেরিয়াল প্যালেস দেখতে পারিনি, রাত হয়ে গেছিল। আরেকদিন ভাবছি যে ইম্পেরিয়াল প্যালেসের চারপাশ দিয়ে ঘুরবো। আর রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ। শুনতেছিলাম এমনি মজা করে, মানে এত বড় টোকিও স্টেশনটা। দেখেন জাপানের আকাশ কত সুন্দর, কত পরিষ্কার, মানে বলে জাস্ট বোঝা যাবে না। তারপর আর কি আমাদের তো বাসায় চলে যেতে হবে। এরপর টোকিও স্টেশনের ভিতরে যাওয়ার জন্য গেটে চলে যাচ্ছিলাম। তারপর এখানে মানে ঢুকার পর মনে হচ্ছে কি এটা কোনো স্টেশন না, এটা জাস্ট মসজিদের উপরে যে গম্বুজগুলো থাকে না, দেখেন ঠিক ওরকম লাগতেছে ডিজাইনটা একদম। আর এত পরিষ্কার, মানে চারপাশ, মানে আর এত মানুষ ছিল ভিতরে। মানে আমি যেদিন গেছিলাম ওই দিন মানুষ তাও কম ছিল, এমনি দিনে কিন্তু আরো মানুষ হয়।